नमस्कार बंधुरा आमी अनिर्बाण आपनारा देखছেন दि गैजेट वर्ल्ड। आज आमी आरो एकटा तागड़ा निউজ নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আইকুর তরফ থেকে আইকু তাদের নতুন একটা গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে। চলো ভিডিওতে আগে যাওয়ার আগে আপনারা যদি গ্যাজেট ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন আর এরকমই টেক রিলেটেড ভিডিওস যদি ডেইলি চান তাহলে বেল আইকনে ক্লিক করে দিন। চলো ভিডিওটা শুরু করা যাক। আইকু তাদের IQOO Neo 10 बहुत ही शीघ्रই লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে আর এই ফোনটায় যা যা স্পেসিফিকেশন আছে ওটার ব্যাপারে কথা বলতে চলেছে এই ভিডিওতে। প্রথমে শুরু করে ডিসপ্লে দিয়ে। ডিসপ্লেতে আপনারা দেখতে পেয়ে যাবেন 6.78 ইঞ্চের 1.5K ডিসপ্লে, যেটা হচ্ছে একটা OLED ডিসপ্লে আপনারা দেখতে পাবেন। আর বন্ধুরা এই ডিসপ্লেতে সাপোর্ট নেবে 144 হার্জ রিফ্রেশ রেট অবধি। তার উপরে যে পিক ব্রাইটনেস আপনারা দেখতে পেয়ে যাবেন সেটা হচ্ছে 4500 নিটসের পিক ব্রাইটনেস, যেটা কিনা বহুত একটা ভালো পিক ব্রাইটনেস দেওয়া হচ্ছে এই ফোনটাতে। তার সাথে এখানে আপনারা HDR10+এর সাপোর্টও দেখতে পেয়ে যাবেন, মানে HDR ভিডিও দেখতে আহা আলাদাই লাগবে বন্ধুরা। চলো বন্ধুরা এর সাথে আছে ক্যামেরাতে আপনারা দেখতে পেয়ে যাবেন ডুয়াল রেয়ার ক্যামেরার সাপোর্ট, যেখানে 50+8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা থাকতে চলেছে। 50 মেগাপিক্সেলের যে সেন্সারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সনির তরফ থেকে LYT600 যে সেন্সারটা সেটা, আর 8 মেগাপিক্সেলেরটা হচ্ছে একটা আলট্রা ওয়াইড সেন্সার ইউজ করা হয়েছে। ফ্রন্টে আপনারা দেখতে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটা কিনা ডিসেন্ট সেলফি ওঠাতে আপনাদেরকে হেল্প করবে। আর এর সাথে যাওয়া যাক মেন হাইলাইট, সেটা হচ্ছে এটা ফোনটার প্রসেসরে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের তরফ থেকে 8s Gen 4, যেটা কিনা ক্লক স্পিড বার করে 3.2 গিগাহার্টজের ক্লক স্পিড, যেটা কিনা খুবই একটা ভালো স্পিড। আর বন্ধুরা এই যে প্রসেসরটা আছে এই প্রসেসরটার যে AnTuTu স্কোর আছে সেটা 22 লাখের উপরে আপনারা দেখতে পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা আরও এটার AnTuTu স্কোর বাড়তে পারে যখন এটা আইকুর থেকে অপটিমাইজ হয়ে লঞ্চ হবে। আর বন্ধুরা এখানে যে জিপিইউ ইউজ করা হয়েছে এটা হচ্ছে অ্যাড্রিনোর তরফ থেকে 825 জিপিইউ, আর এটার সাথে এই ফোনটাতে ইউজ করা হবে 12GB র্যাম, যেটা হচ্ছে LPDDR5X র্যাম, আর UFS 4.1 এর স্টোরেজও ইউজ করা হবে এই ফোনটাতে। মানে অল টোটাল একটা স্পিড ও পারফরমেন্সের একটা বাঞ্চ আপনারা এই ফোনটাতে দেখতে পেয়ে যাবেন। এবার তার সাথে আসি এই ফোনটাতে যে ব্যাটারি ইউজ করা হবে। ব্যাটারিতে যতদূর লিকস থেকে খবর আসছে যে 7000 অথবা 6500 mAh ব্যাটারি এই ফোনটাতে ইউজ করা হবে। আর চার্জারে এখানে প্রোভাইড করা হবে 120 ওয়াটের চার্জার, যেটা কিনা খুব জলদি আপনার ফোনটাকে চার্জ করে দিতে সাহায্য করবে। এবার কথা বলিনি এই ফোনটার যে প্রাইস হতে চলেছে। লিকস থেকে খবর আসছে যে এই ফোনটা 30,000 আশেপাশে লঞ্চ হতে চলেছে। তো বন্ধুরা দেখা যাক, যতক্ষণ না লঞ্চ হচ্ছে ততক্ষণ আমরা কিছু বলতেও পারবো না। আর কবে লঞ্চ হচ্ছে যদি আপনারা জিজ্ঞেস করেন, এটা নেক্সট মান্থের শেষে অথবা মিডের দিকে লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়ান মার্কেটে। আর আপনাদের কী রায় এই ফোনটার উপরে, এই ফোনটার দাম কেমন হতে পারে না হতে পারে আপনারা জানাবেন। আর তার সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।